হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ নকশা নিয়ে আসলাম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বশীকরণ নকশাটি, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে এটা কী কাজে ব্যবহৃত হবে। তারপরে বলে দিচ্ছি, এটা হচ্ছে দূর থেকে বশীকরণ নকশা। যে কোনো নারীকে আপনি দূর থেকে বশীভূত করতে পারবেন এবং নিজের করে রাখতে পারবেন। যে কোনো নারীকে, আপনার পছন্দের মানুষটিকে নিজের করে রাখার জন্য এই নকশাটি ব্যবহার করবেন। 100% কাজের ফলাফল পাবেন। আমি যেভাবে বলবো, আমার বলা নিয়মে যদি আপনি ঠিকঠাকভাবে কাজটি করতে পারেন, তো এই মেয়ে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে। এক কথায় পাগল কুত্তার মতো একদম উন্মাদ হয়ে যাবে আপনার সাথে মেলামেশা করার জন্য বা আপনাকে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, কীভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা ভাই অনেক প্রাচীনকালের একটা বই থেকে সংগ্রহ করা আপনাদের জন্য, শুধু যাতে আপনারা উপকৃত হতে পারেন। হাজার হাজার বছর পুরানো বই থেকে সংগ্রহ করা হয়েছে। আমি আপনাদেরকে এর নিয়ম দেখে দিবনি, বই থেকে ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে বইটা অনেক পুরনো হয়ে গেছে, লেখা ভালোভাবে বুঝতে পারবেন না। সেজন্য আমি অঙ্কন করে আমি নকশাটি তৈরি করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, মনের মানুষকে নিজের করে পাওয়ার বহু পরীক্ষিত একটি আমল এটা, বা বশীকরণ নকশা। তো আপনারা এই নকশাটিকে কীভাবে কাজে লাগাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন দেশের বাইরে থেকে, প্রবাস থেকে। তো দেশের যেখান থেকেই দেখেন না কেন, বা দেশের যে প্রান্তেই থাকেন আপনি, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, এই নকশাটি আমার বলার নিয়মে ঠিকঠাকভাবে যদি করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি কাজের ফলাফল পাবেন। আপনি প্রবাসী থেকে যদি আপনি দেশের মেয়েকে বশীভূত করতে চান, বা দেশে এমন কেউ আছে তাকে আপনি পছন্দ করেন, নিজের করে পেতে চান সারা জীবনের জন্য, তাদের জন্য এই নকশাটি। তো আমি আপনাদেরকে নিয়মটা সরাসরি দেখিয়ে দিব, বলবো না, সরাসরি দেখিয়ে দেব, কারণ অনেকেই জিজ্ঞেস করেন। সেজন্য আজকে আমি আপনাদেরকে নিয়ম না বলে সরাসরি দেখিয়ে দিব। আর যেভাবে নকশাটি অঙ্কন করছে, আপনারা জাফরান কালিতে অঙ্কন করবেন। যেখানে ছেলের নাম লেখা আছে ওখানে আপনার নাম লিখবেন, মেয়ের জায়গায় মেয়ের নাম লেখার পরে যদি সম্ভব হয় তাহলে আরবিতে লিখবেন নামগুলো, আরবিতে লিখলে ভালো হয়। তো ভিউয়ার্স, তারপরে যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্স অথবা স্ক্রিনে দেওয়া ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার নিয়ম বলি বা প্রয়োগ বিধি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।